হ্যালো, আমি শিবনাথ দাস আর এসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি ক্লাস 12-এর ভেক্টর এবং 3 ডাইমেনশনাল জিওমেট্রির ওপর থার্ড ক্লাস নেব। এর আগে আমি যে দুটি ক্লাস নিয়েছি সেই দুটি ক্লাসে পুরনো জিনিসই রিভিশন করিয়েছি, তাই আমি খুব ডিটেলসে বলিনি। শুধুমাত্র আমার উদ্দেশ্য ছিল আগের দুটো ক্লাসে আমি যেটা বলতে চেয়েছিলাম যে কোন কোন পুরনো জিনিসগুলো তোমাদের সিলেবাসে আছে এবং কোন কোন টপিকগুলো তোমাদের আর একবার দেখে নিতে হবে, সেটাই আমি আগের দুটো ক্লাসে বলেছি। সমস্তটাই পুরনো জিনিস ছিল, আমি জাস্ট সহজ করে রিভিশন করার মতো করে সে বিষয়গুলো তুলে ধরেছিলাম। আজকে কিন্তু পুরোটাই নতুন জিনিস এবং আজকে একটু ভালো করে বলার চেষ্টা করছি, কিন্তু এটি যেহেতু ইউটিউবের ক্লাস, সমস্তটাই সঠিকভাবে হয়তো বলে ওঠা হয় না সময় কম থাকার জন্য। অ্যাকচুয়ালি সময়টা ঠিক কম নয়, আমি ভিডিও লেন্থটা বেশি বড় করতে চাই না। তার কারণ অনেক ছাত্রই দেখেছি 1-1.5 ঘন্টার ভিডিও দেখতে স্বচ্ছন্দ বোধ করে না বা দেখতে চায় না। আমি যেটা চেষ্টা করেছি ছোট ছোট করে ভিডিও তৈরি করার এবং কম্প্যাক্ট করে পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার, এবং এই কারণেই আমার ভিডিওর লেন্থ 20-22 মিনিটের বেশি হয় না। আমি চাই যে কম সময়ে যতটা সম্ভব সঠিক জিনিসটা তোমাদের কাছে যাতে পৌঁছয়। তো যাই হোক, শুরু করছি আজকে ভেক্টর এবং 3 ডাইমেনশনাল জিওমেট্রির থার্ড ক্লাস। আজকে আমরা একেবারে নতুন জিনিস শিখব। আগের দুটো ক্লাসে আমরা পুরনো জিনিসই রিভিশন করেছিলাম। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমি যে ভবিষ্যতে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবে এবং আমার চ্যানেলের পুরনো ক্লাসগুলো তোমরা দেখতে চাইলে সেগুলোও খুব সহজে খুঁজে পাবে। আজকের টপিকের মূল বিষয় হলো ডিরেকশন কোসাইন্স অ্যান্ড ডিরেকশন রেশিওস। একটা ভেক্টর যদি 3 ডাইমেনশনাল স্পেসে থাকে তাহলে সে 3টে অ্যাক্সিসের সাথে 3টে অ্যাঙ্গেল করবে। এখানে ও আর হচ্ছে ভেক্টরটা, এদিকে এক্স অ্যাক্সিস আছে, এদিকে ওয়াই অ্যাক্সিস আছে, এদিকে জেড অ্যাক্সিস আছে। এই ও আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেলে আছে, ওয়াই অ্যাক্সিসের সাথে বিটা অ্যাঙ্গেলে আছে এবং জেড অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেলে আছে। 3 ডাইমেনশনাল স্পেসে থাকলে অবশ্যই 3টে অ্যাক্সিসের সাথে 3টে অ্যাঙ্গেলে থাকবে। এই অ্যাঙ্গেলগুলোকে ডিরেকশন অ্যাঙ্গেল বলে। তাহলে আলফা বিটা গামা, এই যে আলফা বিটা গামা বা এই যে আলফা বিটা গামা এখানে তোমরা দেখছো, এই আলফা বিটা গামা হলো ডিরেকশন অ্যাঙ্গেল, যেটা হলো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস সাথে অ্যাঙ্গেল। আর তাদের যদি কস নেওয়া হয়, অর্থাৎ কস আলফা কস বিটা কস গামা, তখন তাকে ডিরেকশন কোসাইন বলবো। আলফা বিটা গামাকে আমরা ডিরেকশন অ্যাঙ্গেল বলবো, আলফা বিটা গামাকে ডিরেকশন অ্যাঙ্গেল বলবো, ঠিক আছে। আর কস আলফা কস বিটা কস গামাকে আমরা ডিরেকশন কোসাইন বলবো। ডিরেকশন কোসাইনকে স্ট্যান্ডার্ড সিম্বল দ্বারা ডিনোট করা হয় LMN দ্বারা। LMNটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যেখানে LMN তোমরা দেখবে সেখানে বুঝে নেবে L হচ্ছে কস আলফাকে রিপ্রেজেন্ট করছে, M হচ্ছে কস বিটাকে রিপ্রেজেন্ট করছে, আর N হচ্ছে কস গামাকে রিপ্রেজেন্ট করছে। LMN হচ্ছে ডিরেকশন কোসাইনকে রিপ্রেজেন্ট করার স্ট্যান্ডার্ড সিম্বল। তোমরা একটা জিনিস নিশ্চয়ই বুঝেছো যে ডিরেকশন কোসাইনে 3টে নাম্বার থাকবে, একটা L, একটা M, একটা N, যাদের কমা কমা দিয়ে লেখা হয়। কখনো কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হবে না। যদি তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও তাহলে এটা একটা 3 ডাইমেনশনাল পয়েন্ট হয়ে যাবে। তাই ডিরেকশন কোসাইন লিখতে গেলে শুধু 3টি নাম্বারকে কমা দিয়ে লিখলেই চলবে, ঠিক আছে। ডিরেকশন কোসাইন্সের মধ্যে একটা রিলেশন হোল্ড করে, সেটা কি? সেটা হলো L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার ইকুয়াল টু 1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, যেটা তোমরা মনে রেখো। বা একটু যদি ডিটেলসে লেখা যায় তাহলে রিলেশনটা হচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, এটা সমান সমান হচ্ছে 1। এটা হচ্ছে ডিরেকশন কোসাইনগুলোর মধ্যে রিলেশন। ডিরেকশন কোসাইনের সাথে প্রপোর্শনাল যে কোনো নাম্বারকে ডিরেকশন রেশিওস বা ডিরেকশন নাম্বারস বলা হয়। জেনারেলি ডিরেকশন রেশিওকে ABC এই অ্যালফাবেটগুলো দ্বারা ডিনোট করা হয়। ডিরেকশন রেশিও হলো ডিরেকশন কোসাইনের সাথে প্রপোর্শনাল, অর্থাৎ A:B:C সমান সমান L:M:N অবশ্যই আসবে। বা উল্টোভাবে বলা যায় যে ডিরেকশন কোসাইনের সাথে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে দিলেই ডিরেকশন রেশিও পাওয়া যাবে। ধরো আমি এটাকে কে দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? KL, KM, KN।
এরা কিন্তু ডিরেকশন রেশিও। এদের স্কোয়ার করে অ্যাড করলে 1 হবে, এদের ক্ষেত্রে সেটা হবে না। তাহলে ডিরেকশন কোসাইন আর ডিরেকশন রেশিওর মধ্যে সম্পর্কটা তোমরা বুঝতে পেরেছো। ডিরেকশন রেশিও কি? ডিরেকশন রেশিও হলো ডিরেকশন কোসাইনের সাথে প্রপোর্শনাল একটা সেট অফ নাম্বার। ডিরেকশন কোসাইনে যেমন 3টে নাম্বার পরপর কমা দিয়ে লেখা হয়, ডিরেকশন রেশিওতেও তাই লেখা হয়। তাহলে দেখো কে এল, কে এম, কে এন কি হয়ে যাচ্ছে? এ বি সি বা ডিরেকশন রেশিওস। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এ সমান সমান কে এল, অর এল সমান সমান এ বাই কে, এম সমান সমান কত হবে? বি বাই কে, আর এন সমান সমান কত হবে? সি বাই কে। আর এল স্কোয়ার, এম স্কোয়ার, এন স্কোয়ারের ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে আমরা কি পাচ্ছি? এ স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই কে স্কোয়ার ইকুয়াল টু 1, কারণ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার 1 হয় এল এম এন ডিরেকশন কোসাইন বলে। এখান থেকে দেখো কে এর ভ্যালু একেবারে যেটা আসছে সেটা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেহেতু কে এর ভ্যালু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চলে এসেছে, তাহলে আমরা কিন্তু এল এম এন এর ভ্যালু পেয়ে গেলাম। এল এর ভ্যালু কত আসছে? এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এইটা। তাহলে এম এর ভ্যালু একই রকম ভাবে বি বাই এইটা আসছে, এন এর ভ্যালু একই রকম ভাবে সি বাই এইটা আসছে। তাহলে আরেকটা জিনিস পরিষ্কার হয়ে গেল, যদি আমাদেরকে এ বি সি অর্থাৎ ডিরেকশন রেশিওস দেওয়া থাকে, সেখান থেকে আমরা ডিরেকশন কোসাইন বের করে নিতে পারবো। কি করতে হবে? শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর রুট নিয়ে প্রত্যেকটা টার্মকে ভাগ করে দিলেই আমরা ডিরেকশন কোসাইন পেয়ে যাব। এটা হলো ডিরেকশন রেশিও থেকে ডিরেকশন কোসাইন বের করার একটা সহজ পদ্ধতি। এবার আসি, তোমাদের যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে, একটা পয়েন্ট ধরো x1 y1 z1 আর একটা পয়েন্ট হচ্ছে x2 y2 z2, তাহলে সেই দুটো পয়েন্টের জয়নিং লাইনের ডিরেকশন রেশিও কি করে বের করবে? আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে কিউ পয়েন্ট। তাহলে এটা ধরো যদি পি পয়েন্ট হয় আর এইটা যদি কিউ পয়েন্ট হয়, তাহলে এই যে লাইনটা, এই লাইনটার ডিরেকশন রেশিও কি হবে? খুব সহজ, x1 মাইনাস x2 কমা y1 মাইনাস y2 কমা z1 মাইনাস z2, অর্থাৎ x গুলো বিয়োগ হবে, y গুলো বিয়োগ হবে এবং z গুলো বিয়োগ হবে। যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পি কিউ স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিওস। এবার দেখো, আমাদের যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে এবং ডিরেকশন কোসাইন বের করতে বলে, ডিরেকশন রেশিও বের করতে গেলে কি করতে হচ্ছে? x1 মাইনাস x2, y1 মাইনাস y2 এবং z1 মাইনাস z2 বের করলেই আমরা ডিরেকশন রেশিওটা পেয়ে যাচ্ছি। এবার ডিরেকশন কোসাইন বের করতে গেলে কি করতে হবে? এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তার রুট নিয়ে ভাগ করলেই হবে। আমরা একটু আগেই শিখেছি ডিরেকশন রেশিও থেকে ডিরেকশন কোসাইন বের করার ফর্মুলা। তাহলে খেয়াল করে দেখো, এই জিনিসটা আসছে, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তার রুট নিলে এইটা আসছে। এটা অ্যাকচুয়ালি পি কিউ, এই দুটো পয়েন্টের দৈর্ঘ্য, দুটো পয়েন্টের মধ্যবর্তী লেন্থ। ঠিক আছে, তাহলে আমরা x1 মাইনাস x2কে যদি পি কিউ এর লেন্থ দিয়ে ভাগ করি, y1 মাইনাস y2কে পি কিউ এর লেন্থ দিয়ে ভাগ করি, আর z1 মাইনাস z2কে পি কিউ এর লেন্থ দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা ডিরেকশন কোসাইন পেয়ে যাব। এটা হলো ডিরেকশন রেশিও, এটা হলো ডিরেকশন কোসাইন। এখন আমরা দুটো স্ট্রেট লাইনের মাঝখানের অ্যাঙ্গেল বের করব। আমরা আগেও দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করেছি এবং এখানেও ফর্মুলাটা একই রকমই আছে প্রায়। একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও যদি a1 b1 c1 হয়, আর একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও যদি a2 b2 c2 হয়। এটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও না হয়ে ভেক্টরেরও ডিরেকশন রেশিও হতে পারে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি একটা ভেক্টরের ডিরেকশন রেশিও a1 b1 c1 হয়, আর একটা ভেক্টরের ডিরেকশন রেশিও যদি a2 b2 c2 হয়, এবং সেই দুটো ভেক্টর বা সেই দুটো স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমরা কস থিটার এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা অ্যাঙ্গেলটাকে বের করব। এই ফর্মুলাটা তোমরা ডট প্রোডাক্টেই শিখেছিলে। এ ডট বি এর যে ফর্মুলা ছিল সেটা কি ছিল? এ বি কস থিটা, সেখান থেকে কস থিটা বের করলে এটাই আসতো। ঠিক আছে, তো মোটামুটি একই ফর্মুলা, সেটাই আমরা এখানে ব্যবহার করব। এখানে শুধু ডিরেকশন রেশিও এই জায়গাগুলোতে বসছে। এখন যদি এই ফর্মুলাটার ক্ষেত্রে ডিরেকশন রেশিও দেওয়া না থেকে ডিরেকশন কোসাইন দেওয়া থাকতো, তাহলে খেয়াল করে দেখো নিচেরগুলো 1 হয়ে যেত। আমরা জানি ডিরেকশন কোসাইনের ক্ষেত্রে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার 1 হয়, তাহলে এটা এবং এটা 1 হয়ে যেত। অর্থাৎ আমাদের যদি ডিরেকশন কোসাইন দেওয়া থাকতো, তাহলে কিন্তু শুধু ফর্মুলাটা হয়ে যেত L1 L2 প্লাস M1 M2
প্লাস n1 n2। এখন যদি দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে, cos থিটা 0 হবে, তার মানে L1 L2 প্লাস m1 m2 প্লাস n1 n2 0 হবে। এগুলো তোমরা পারবে, এগুলো নিয়ে আমি আর ডিটেলসে আলোচনা করছি না, এগুলো অঙ্ক করতে করতেও শিখে যাব। এটার ক্ষেত্রেও দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 0 হবে। তো মোটামুটি থিওরিটিক্যাল পার্ট এখানেই শেষ। এবার 2-4টে অঙ্ক করা যাক। এখন যে অঙ্কটা করছি সেটা তোমরা উপরে দেখছো, বলে দিয়েছে আলফা বিটা গামা ডিরেকশন অ্যাঙ্গেল, তাহলে প্রমাণ করো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু 2। আমি আর লিখে লিখে করছি না, জাস্ট একটু রাফ মতো করে তোমাদের এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা লিখে লিখে করবে কিন্তু। তো যেহেতু আলফা বিটা গামা ডিরেকশন অ্যাঙ্গেল, তাহলে কি হবে, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1। তো এটাকে যদি আমি সাইনে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার আমি সাইনগুলোকে যদি একদিকে রাখি আর ওয়ানগুলোকে যদি আরেক দিকে নিয়ে যাই তাহলে দেখো যেটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু 2। এটাই প্রমাণ করতে বলেছিল। এখন যে অঙ্কটা করছি সেটা তোমরা উপরে দেখতে পাচ্ছ। অঙ্কটাতে বলেছে শো দ্যাট দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্টস -1 0 -2 and 1 3 -1 is perpendicular to the straight line joining the points 9 1 -6 and 7 2 -5। প্রথমে কি করছি, আমি এই দুটো পয়েন্টের বা প্রথম দুটো পয়েন্টের জয়নিং লাইনে ডিরেকশন রেশিও বের করে নিচ্ছি। সেটা কত হবে, জাস্ট বিয়োগ করলেই হবে। তাহলে 1 -1 মানে +1 হয়ে যাচ্ছে, 2 এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 1। আমি জাস্ট এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা বিয়োগ করে দিলাম, তাহলে আমি এই দুটো পয়েন্টে জয়নিং লাইনের ডিরেকশন রেশিও পেয়ে গেলাম। একই রকমভাবে পরেরটাও বের করে নিচ্ছি। পরের দুটো পয়েন্টের জয়নিং লাইনের ডিরেকশন রেশিও এসেছে 2 -1 -1। আমি আগেরটার ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলেছিলাম কিন্তু পরে আবার কেটে দিয়েছি। তোমরা খেয়াল রাখবে যখন ডিরেকশন রেশিও লিখবে বা ডিরেকশন কোসাইন লিখবে ফার্স্ট ব্র্যাকেট দেবে না। যেহেতু পয়েন্ট লিখে লিখে আমার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, তাই আমিও মাঝে মাঝে ভুল করে লিখে ফেলি, তোমরা কিন্তু এই ভুলটা করবে না। তাহলে প্রথম দুটো পয়েন্টের জয়নিং লাইনের ডিরেকশন রেশিও এসেছে 2 3 1, পরের দুটো পয়েন্টের জয়নিং লাইনের ডিরেকশন রেশিও এসেছে 2 -1 -1। এরপরে আমি কি করেছি, থিটাটাকে এই দুটো স্ট্রেট লাইনের মাঝের অ্যাঙ্গেল ধরে নিয়েছি। বেসিক্যালি এটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তোমরা চাইলে লিখে দিতে পারো যে থিটা বি দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স। তাহলে এখান থেকে আমরা কস থিটার ভ্যালু পেয়ে যাব। কস থিটার ভ্যালু কত, এই ডিরেকশন রেশিওগুলোর প্রোডাক্ট করে সাম করতে হবে। তাহলে 2 × 2 4 হচ্ছে, -1 × -3 তাহলে কত হচ্ছে, -3 -1 × -1 তাহলে -1, দিস ইজ ইকুয়াল টু 0। কস কততে 0 ডিগ্রি হয়, 90-তে, তাহলে থিটা ইকুয়াল টু 90। যেহেতু থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি এলো, তাহলে আমাদের যে বলেছিল দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার প্রমাণ করতে, সেটা আমরা করে ফেললাম। লাস্টে তোমরা খালি লিখে দেবে দেয়ারফর দ্য গিভেন টু স্ট্রেট লাইন আর পারপেন্ডিকুলার। আমি কিন্তু কস থিটার তলায় √a² + b² + c² যুক্ত যে দুটো টার্ম হয় সেই দুটো টার্ম লিখিনি, আমি ফ্লোতে করে চলে গেছি, কারণ কস থিটা 0 এসেছে বলে। তোমরা কিন্তু অবশ্যই সেই দুটো টার্ম লিখবে, তা না হলে অঙ্কতে একটা ভুল থেকে যাবে। এখন যে অঙ্কটা করছি সেটা তোমরা উপরে দেখতে পাচ্ছ। অঙ্কটা কি বলেছে, ইউজিং ডিরেকশন রেশিওস প্রুভ দ্যাট দ্য পয়েন্টস, বলে 4টে পয়েন্টস দেওয়া আছে, টেকেন ইন অর্ডার আর দ্য ভার্টিসেস অফ এ রেক্ট্যাঙ্গেল। আমাদের দেখাতে হবে যে 4টে পয়েন্ট দেওয়া আছে, সেই 4টে পয়েন্ট একটা রেক্ট্যাঙ্গেলের 4টে ভার্টিসেস। আমি 4টি ভার্টিসেসকে এ বি সি ডি ধরে নিয়েছি। এটাকে আমি এ ধরেছি, এটাকে বি ধরেছি, এটাকে সি ধরেছি এবং এটাকে ডি ধরেছি। তার সাথে আমি এ বি ডিরেকশন রেশিওকে স্মল a1 স্মল b1 স্মল c1 ধরে নিয়েছি। তাহলে a1 এর ভ্যালু কত হবে, আমরা জানি জাস্ট বিয়োগ করলেই ডিরেকশন রেশিও পাওয়া যায়। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি আমি, তাহলে 5 - 4 1 হবে। b1 এর ভ্যালু কত হবে, -3 -2 তার মানে -5 হবে। c1 এর ভ্যালু কত হবে, 1 -6 তার মানে c1 এর ভ্যালু হচ্ছে 7। আমি একই রকমভাবে বিসি সিডি এবং ডি এর ডিরেকশন রেশিও বের করে নিয়েছি জাস্ট বিয়োগ করে করে। এখন আমি চেক করব এ বি এবং বিসি পারপেন্ডিকুলার কিনা, বিসি এবং সিডি পারপেন্ডিকুলার কিনা, সিডি এবং ডিএ পারপেন্ডিকুলার কিনা এবং ডিএ আর এবি পারপেন্ডিকুলার কিনা। এখন পারপেন্ডিকুলার চেক করার জন্য যে সূত্র ছিল সেটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি।
এখানে এবি এবং বিসি ডিরেকশন রেশিওগুলো গুণ করে যোগ করা হয়েছে, যার ভ্যালু 0 এসেছে। এখানে হচ্ছে বিসি এবং সিডি ডিরেকশন রেশিও গুণ করে যোগ করা হয়েছে, যার ভ্যালু 0 হয়েছে। একই রকম ভাবে পরের দুটোও 0 হয়েছে। এখান থেকে আমরা কি বলতে পারি? পরপর দুটো লাইন পরস্পরের সাথে পারপেন্ডিকুলার। তাহলে আমাদের কি এলো? এবি বিসির সাথে পারপেন্ডিকুলার, বিসি সিডির সাথে পারপেন্ডিকুলার, সিডি ডি এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে এই রিলেশন থেকে আমরা কি বলতে পারছি? এই রিলেশন থেকে আমরা বলতে পারছি এ বি সি ডি আর দ্য 4 ভার্টিসেস অফ এ রেক্ট্যাঙ্গেল। এখন যে অঙ্কটা করছি সেটাতে বলেছে ফাইন্ড দ্য অ্যাকুরেট অ্যাঙ্গেল বিটুইন দ্য টু স্ট্রেট লাইনস হুজ ডিরেকশন কোসাইনস আর গিভেন বাই এল প্লাস এম প্লাস এন ইকুয়াল টু 0 অ্যান্ড এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। আমাদের দুটো রিলেশন দেওয়া আছে এল এম এন দিয়ে। একটা হচ্ছে এল প্লাস এম প্লাস এন ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে দুটো স্ট্রেট লাইনে ডিরেকশন কোসাইন দেওয়া আছে। সেই দুটো স্ট্রেট লাইনের মাঝের অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। আমি একটাকে 1 নম্বর দিয়ে নিলাম, আর একটাকে 2 নম্বর দিয়ে নিচ্ছি। এবং 1 থেকে আমরা কি পাচ্ছি? ফর্ম 1 এল এর ভ্যালু কি আসছে? মাইনাস এম মাইনাস এন। এটা আবার 2 এ বসিয়ে দিচ্ছি। দেয়ারফর 2 এ যদি বসিয়ে দিই তাহলে কত হচ্ছে? মাইনাস এম মাইনাস এন তার হোল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটা যদি সিম্পলিফাই করি তাহলে আসছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস প্লাস 2mn প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। এন স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আসছে 2m স্কোয়ার প্লাস 2mn, ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি আমি 2m কমন নিয়ে নিই তাহলে m প্লাস n ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি আইদার m ইকুয়াল টু 0 অর m ইকুয়াল টু মাইনাস n, ঠিক আছে। তাহলে m ইকুয়াল টু 0 যদি হয়, এখানে যদি আমরা m ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে l ইকুয়াল টু কত হবে? মাইনাস n। তাহলে হোয়েন m ইকুয়াল টু 0 তাহলে l ইকুয়াল টু মাইনাস n, আর হোয়েন m ইকুয়াল টু মাইনাস n m ইকুয়াল টু মাইনাস n, তাহলে m ইকুয়াল টু যদি এখানে মাইনাস n বসাও তাহলে দেখো l ইকুয়াল টু 0। তাহলে m ইকুয়াল টু মাইনাস n হলে l ইকুয়াল টু 0, আর m ইকুয়াল টু 0 হলে l ইকুয়াল টু মাইনাস n। এবার দেখো এই দুটো রিলেশন থেকে আমরা দুটো ডিরেকশন রেশিও পাচ্ছি। একটা হচ্ছে এইটা থেকে পাবো, আর একটা হচ্ছে এইটা থেকে পাবো। এখানে দেখো l ইকুয়াল টু মাইনাস n এসেছে, তাহলে l ইকুয়াল টু মাইনাস n বসালাম। m এর ভ্যালু কত এসেছে? 0 এসেছে, আর nটাকে n রেখে দিচ্ছি। আর যেহেতু ডিরেকশন রেশিও প্রপোর্শনাল হয় ডিরেকশন কোসাইনের, তাহলে এটা তো ডিরেকশন রেশিও, তাহলে আমি একে n দিয়ে অবশ্যই ভাগ করতে পারি। তাহলে যেটা আসবে সেটাও ডিরেকশন রেশিওই আসবে। তাহলে আমি এটাকে n দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে আসছে -1 0 1। তাহলে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও। আবার এটা থেকে দেখো এল এর ভ্যালু কত? 0, ঠিক আছে। এম এর ভ্যালু কত? -n, আর nটাকে nই রেখেছি। এটাকেও n দিয়ে ডিভিশন করেছি, সেখান থেকে আমি আরেকটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও পেয়ে যাচ্ছি 0 -1 1। এবার আমি দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও জানি, তাহলে কি পেয়ে যাবো? অ্যাঙ্গেল তো অবশ্যই পেয়ে যাবো। আমি থিটাটাকে দুটো স্ট্রেট লাইনের মাঝখানের অ্যাঙ্গেলটা ধরে নিয়েছি। তাহলে কস থিটার যে সূত্রটা হবে বসিয়ে দাও। কস থিটার সূত্র কি হয়? L1 L নয়, এখানে ডিরেকশন রেশিও, তাহলে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2, নিচে হচ্ছে তাদের স্কোয়ারের রুট দিয়ে ভাগ হবে। তাহলে এটা ইন্টু এটা, তার মানে 0 হচ্ছে, এটা ইন্টু এটা 0 হচ্ছে, তাহলে 0 প্লাস 0 প্লাস 1, লাস্টেরটাই শুধু 1 ইন্টু 1 হচ্ছে। আর নিচে কি হয়ে যাচ্ছে? 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে √2 ইন্টু √2। তাহলে আলটিমেটলি কস থিটার ভ্যালু আসছে হচ্ছে হাফ। কস থিটার ভ্যালু আসছে হচ্ছে 1/2, ঠিক আছে। এ পেজে জায়গা নেই, আমি পরের পেজে করছি। তাহলে কস থিটার ভ্যালু হাফ কোথায় হয়? অর কস থিটা ইকুয়াল টু কত আসছে? কস 60, কস 60 এর ভ্যালু হচ্ছে হাফ। অর থিটা ইকুয়াল টু 60 না লিখে আমি π/3 লিখছি। তাহলে যেটা আমাদের বের করতে বলেছিল দুটো স্ট্রেট লাইনের মাঝখানের অ্যাঙ্গেল, সেটা আমরা বের করে ফেললাম। এবার একই রকম আরেকটা অঙ্ক দেখো। এখানে শুধু রিলেশনগুলো একটু আলাদা। এখানে রিলেশনটা দেখো 2l মাইনাস m প্লাস 2n ইকুয়াল টু 0, আর একটা রিলেশন হচ্ছে mn প্লাস nl প্লাস lm ইকুয়াল টু 0। এখানে স্ট্রেট লাইন দুটো রাইট অ্যাঙ্গেলে আছে, সেটা তোমাকে দেখাতে হবে। একই রকমভাবে অঙ্কটাকে করা হচ্ছে। দুটো রিলেশনকে 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে নিয়েছে। প্রথমটা থেকে m এর মান বের করে পরেরটাতে বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার পর এরকম একটা রিলেশন এসেছে। আগের ক্ষেত্রে আমাদের এনটা কেটে গেছিল, মানে আমি আগে যে অঙ্কটা করলাম সেক্ষেত্রে এনটা কেটে গেছিল, এখানে এনটা কাটেনি।
তো যে রিলেশনটা লাস্ট পর্যন্ত এসছে সেটা হচ্ছে 2l স্কোয়ার প্লাস 5nl প্লাস 2n স্কোয়ার। এবার কি করা হচ্ছে, আমি এই পুরো টার্মটাকে বা বোথ সাইডকে এন স্কোয়ার দিয়ে ডিভিশন করে দিচ্ছি। এন স্কোয়ার দিয়ে ডিভিশন করলে এরকম একটা রিলেশন আসছে। এটা দেখো এল বাই এন এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাচ্ছে। আর আমরা জানি সব কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো করে রুট থাকে। আমরা সেই দুটো রুটকে L1/N1 এবং L2/N2 ধরে নিচ্ছি। তাহলে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা, এর দুটো রুট হচ্ছে L1/N1 এবং L2/N2। তাহলে দুটো রুটের প্রোডাক্ট কি হবে, C/A হবে আমরা জানি। তাহলে এখানে সেটাই ইউজ করা হচ্ছে। তাহলে প্রোডাক্ট অফ দ্য রুট কত হবে, C/A। তাহলে 2/2 = 1। সেখান থেকে আমরা যেটা পাচ্ছি L1 L2/1 সমান সমান N1 N2/1। এরপরে আরেকটা পোর্শন করতে হবে। আমরা আগে কি এলিমেন্ট করেছিলাম, এম। এখন কি এলিমেন্ট করছি, এল। একই রকমভাবে আবার এল এলিমেন্ট করছি দুটো ইকুয়েশন থেকে। সেক্ষেত্রে আবার এরকম একটা ইকুয়েশন আসছে, এটার ক্ষেত্রেও আবার এন স্কোয়ার দিয়ে বোথ সাইডে ভাগ করে দিচ্ছি। তাহলে কি আসছে, M/N এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুট থাকবে, সেই দুটো রুটকে M1/N1 আর একটা M2/N2 ধরা হয়েছে। এখানে M1/N1টা আছে, এখানে দেখো M2/N2টা আছে। একই রকমভাবে প্রোডাক্ট অফ দ্য রুটস কী হবে, C/A হবে। এখানে C কত, -2, আর A হচ্ছে 1। তাহলে প্রোডাক্ট অফ দ্য রুটস চলে আসছে -2। এখান থেকে তাহলে যে রিলেশনটা পাচ্ছি সেটা হলো M1 M2/-2 আর N1 N2/1। তাহলে এবার এইটাকে এবং এইটাকে কম্পেয়ার একসাথে করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। এই রিলেশনটাকে এবং এই রিলেশনটাকে আমরা যদি মিশিয়ে দিই তাহলে এরকম একটা রিলেশন পাওয়া যাচ্ছে। L1 L2/1 সমান সমান M1 M2/-2 সমান সমান N1 N2/1, যেটাকে কে ধরে নিলাম। তাহলে সেখান থেকে L1 L2 M1 M2 N1 N2 সব ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইবার cos থিটার ফর্মুলাতে বসিয়ে দিলেই হবে। cos থিটাতে এবার যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখো cos থিটার ভ্যালু 0 চলে আসছে। তাহলে আমরা জানি cos থিটা কখন 0 হয়, থিটা = 90 ডিগ্রি হলে। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল স্ট্রেট লাইন দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেটা আমরা প্রমাণ করে ফেললাম। আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা সহজেই খুঁজে পাবে এবং ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।